এই হাদিসের ব্যাখ্যায় ইবনুল কাইমের যে কথা, ওই কথাটা এখনো শেষ হয়নি। উনি বলতেছেন যে নি'মাতানি মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাসি আস-সিহহাতু ওয়াল ফারাগ। এটা সেই বুখারী হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মানুষ দুইটা বিষয়কে খুবই অবহেলা করে, অবজ্ঞা করে, তুচ্ছ তাচ্ছিল্য করে। এক, সেটা হলো কি আস-সিহহা, মানুষের সুস্বাস্থ্য, সুস্বাস্থ্য মানে সুস্থতা, ওয়াল ফারাগ, অবসর। এই দুইটা বিষয়কে মানুষ খুব অবহেলা করে, মানুষের কাছে খুব অবহেলার পাত্র। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলতেছেন, ইয়া আখি আনতা মিসকিন, তুমি বড় অসহায়। মানুষের জীবনটা এমন হয়, মানুষ কখনো সুস্থ থাকে কিন্তু অবসর সময়টা পায় না। আবার বিপরীত দেখেন, মানুষের অবসর সময় আছে, মুতাকায়েদ মানে অবসর প্রাপ্ত কোন চাকরিজীবী, অবসর সময় আছে কিন্তু সুস্থতা নেই। অবসর সময় আছে, বাড়িতেই বসে আছে, কিন্তু চেয়ারে বসে বসে নামাজ পড়ছে। আমি চেয়ারে বসে সালাত আদায় করাকে দোষের বলছি না, কিন্তু আপনার মনে যে তৃপ্তি নাই এটা আমি নিশ্চিত জানি। আপনি সেজদা কোথায় দেন? মাটিতে দিতে পারেন? মাটিতে যদি সেজদাই দিতে না পারেন তাহলে আপনার তৃপ্তি কথা? পুরো লাইফটা পার হয়ে গেছে, 60 বছর বয়স হওয়ার পরেও মিথ্যা তথ্য দেওয়া ছিল, এই জন্যই আপনার 65 বছরে গিয়ে আপনি অবসর নিয়েছেন। 5 বছর চুরি করা ছিল, 65 বছরে গিয়ে আপনি অবসর গ্রহণ করেছেন। এরপরে আপনি আর দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাত আদায় করতে পারেন না। আমি একজন, যেহেতু কারণ নাম বলা হচ্ছে না, অনেক বড় মানুষ, উনি পার্লামেন্ট সদস্য, গেছিলাম, ছোট্ট একটা ছেলে ঘুরে বেড়াচ্ছে, ওর বাড়িতে ওনার হুকুম ফরমাইশ শুনে আর কি। আমি বললাম যে তোমার দাদা, বলে ওকে যে তোমার দাদা কোন মসজিদে নামাজ পড়ে? তো বলছে যে আমার দাদা অসুস্থ, উনি নামাজ পড়তে পারেন না। তো আমি বললাম যে নামাজ পড়তে পারে না তা বলে, যদি পড়ে কোন মসজিদে পড়ে? জুমার নামাজ। আমি আপনাকে যাক এলাকার ভাষা বললে আপনারা বুঝতে পারবেন, তো আমি আপনাকে বললাম না আমার দাদা উনি অসুখ, উনি নামাজ পড়তে পারেন না। আমি বললাম যে ঈদের নামাজটা কোথায় পড়ে? তো ও এলাকার ওর ভাষায় আমাকে বললো, আমার মনে আছে কিন্তু খুতবায় বলবো না। বলছে যে আপনি আসলে বুঝেন না। আমি তো বললাম দাদা অসুস্থ, উনি সেজদাও দিতে পারেন না, রুকুও করতে পারেন না। আমার মাঝখানে কোনো রাবি নাই। আমি কোথাও শুনেছি, যার কাছে, ওই ছেলেটার কাছে শুনেছি, আপনাদের কাছে এসে গল্প করতেছে, বলতেছে যে আমার দাদা অসুস্থ, উনি, অথচ উনি তৎকালীন সময়ে রানিং পার্লামেন্ট সদস্য। এখন আমি আপনাকে কি বুঝাবো? তাই ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন, মানুষ সুস্থ থাকে কিন্তু অবসর থাকে না, ইবাদত করে না। আবার অবসর থাকে, অসুস্থ, ইবাদত করবে কিভাবে? ইবাদত করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু ওয়া মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতাল লান তাবুর। এই আয়াতটাও নিয়ে এসেছেন, এটাই শেষ কথা। উনি বলতেছেন, ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটা নিয়েছে যে যারা আল্লাহর কোরআন তেলাওয়াত করে, সালাত আদায় করে এবং যাকাত দেয়, গোপনে প্রকাশ্যে যারা দান করে, ইয়ারজুনা তিজারাতান, তারা এমন ব্যবসার কামনা করে, লান তাবুর, যা কখনোই ক্ষতিগ্রস্ত হয় না, যার লোকসান কখনোই দেখা যায় না। তাহলে এই ব্যবসাটা কার সাথে? মুরবিহুহা ফিল্লাহ, এই ব্যবসাটা আল্লাহর সাথে। আল্লাহর সাথে যদি আপনি ব্যবসা করেন, তাহলে এই ব্যবসাতে কোনোদিনই কি ক্ষতির সম্ভাবনা আছে? এটা এমন একটা ব্যবসা, আপনি যদি ধরে নেন আপনি ব্যবসা করতে যাচ্ছেন, আপনি বাজার পেলেন না, অনেকগুলো সম্পদ নিয়ে আসলেন, ভ্যান ভর্তি মাল বোঝাই করে নিয়ে এসে দেখছেন বাজার আউট, নষ্ট হয়ে গেছে বা বাজার শেষ হয়ে গেছে, তাহলে আপনি হারিয়ে ফেলবেন। তাহলে আপনি ঠিক অনুরূপ ভাবে সালাত
এমন একটা ব্যবসা ধরেন, এই ব্যবসা করতে আসলেন, করতে এসে আপনি খুব চেষ্টা করে ঘুম থেকে উঠে ওযু করে খুব তাড়াহুড়ো করে আপনি মসজিদে এসে দেখতেছেন সালাত শেষ, জামাত শেষ, মুসল্লিরাও সব বেরিয়ে চলে যাচ্ছে, মুয়াজ্জিন খালি ঘোরাঘুরি করতেছে তালা দেবে। তাই আপনার কি একটা নেকিও কম হবে? নেকি কি আপনার একটাও কম হবে? একটা নেকিও কম হবে না। সুতরাং শুধুমাত্র দুনিয়াটা আপনারা যারা জানেন যে শস্য ক্ষেত্র, যারা মনে করছেন যারা শস্য ক্ষেত্র না, এটা হচ্ছে একটা ব্যবসা কেন্দ্র। তাহলে আপনি ব্যবসা করেন ওই আখিরাতের জন্য, যে ব্যবসাতে আপনি বসে বসে লাভ খেতে পারবেন।